নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অমৃতির রেসিপি। তো বন্ধুরা, রথের মেলার মতো বা পৌষ পার্বণের যে মেলা হয় সেই মেলাতে যে অমৃতি বিক্রি হতো আগে, এখন আমি কিন্তু সেই অমৃতি দেখতে পাই না। এখন সবসময় সেই ছোট ছোট জিলিপিই দেখতে পাওয়া যায়। তো সেই আগেকার দিনের সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য লাগছে বিউলির ডাল। বিউলির ডালটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো মিনিমাম 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে হয়ে যাবে। ভিজিয়ে রাখার পর আমি এটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, কিন্তু তারপরেও দেখুন বেশ কিছুটা জল কিন্তু এর মধ্যে রয়ে গেছে। এই জলটাকে কিন্তু বের করে দিতে হবে। সেই জন্য একটা স্ট্রেনারের মধ্যে আমি বিউলির ডালটাকে দিয়ে দিচ্ছি। স্ট্রেনারে দিলে কি হবে, সঙ্গে সঙ্গে জলটা ঝরে যাবে। তো জলটা ঝরে যাওয়ার পরে যেটা করতে হবে, এটাকে মিক্সার গ্রাইন্ডার বা শিল নোড়াতে মিহি করে বেটে নিতে হবে এবং বাটার সময় যতটা সম্ভব জল কম ব্যবহার করতে হবে। তো এটা একেবারে আমি মিহি করে বেটে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন যে জলের ব্যবহার মানে একেবারে 2 থেকে 3 চা চামচ জল আমি ব্যবহার করেছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তো এই কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, জিলিপিটা মানে অমৃতিটা খুব মুচমুচে হবে। খুব ভালো করে এটাকে মিশাতে হবে এবং 5 থেকে 7 মিনিট ফেটাতে হবে। যদি চামচে অসুবিধে হয় তাহলে আপনি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা ফেটাতে হবে। একটা সময় দেখবেন যে কালারটা বেশ মানে একেবারে লাইট হয়ে গেছে, সাদা ভাবটা এসে গেছে ব্যাটারটার মধ্যে। আর বেশ একটা হালকা ফিল করবেন, এটা যখন ঘোরাবেন তখন বুঝবেন যে ব্যাটারটা হয়ে গেছে। তো এটা ছাড়াও আরও কিভাবে আপনি বুঝবেন যে ব্যাটারটা অমৃতির জন্য রেডি হয়ে গেছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। একটা বাটিতে এরকম জল নিয়ে নেবেন, তারপরে ব্যাটার থেকে অল্প একটু নিয়ে জলের মধ্যে দিয়ে দিন। তো জলের মধ্যে দেওয়ার পরে যদি দেখেন যে ব্যাটারটা সঙ্গে সঙ্গে ভেসে উঠলো, তাহলে বুঝবেন যে ব্যাটার একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। দেখুন বেশ সুন্দর ভেসে উঠেছে, কাজে ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। আপনি এর বদলে জিলিপি মেকার যেগুলো পাওয়া যায় বা এমনি বোতলের ক্যাপটাকে ফুটো করে যেভাবে বানানো হয় সেটাও করতে পারেন। কিন্তু এই ব্যাটারটা যেহেতু মোটা মানে ঘন, তো বোতলে ঢোকানো কিন্তু এটাকে অসুবিধে রয়েছে। পাইপিং ব্যাগ ব্যবহার করলেই আমার মনে হয় ভালো হয়। পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে দিলাম। এরপরে মুখটাকে খুব ভালো করে এটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি, যাতে বেরিয়ে না যায় ব্যাটারটা। তো গার্ডার দিয়ে ভালো করে বেশ টাইট করে কিন্তু আটকে দিতে হবে। তো এটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, ছোট চায়ের কাপের। আমি এখানে কম পরিমাণে অমৃতি বানাবো, তাই চিনির রসটা কম বানাচ্ছি। জল দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি। 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আমি পুরো 1 কাপ জল দিয়েছিলাম আর অল্প একটু জল এখানে দিয়ে দিলাম, মানে চিনির প্রায় অর্ধেক পরিমাণে এখানে জল দিলাম। সেই জন্য এটাকে খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই। চিনিটা জাস্ট পুরোপুরি গলে গেলেই কিন্তু এখানে চিনির যে শিরাটা সেটা তৈরি হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে চিনিটাকে পুরোপুরি মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। এই যে চিনির যে শিরাটা বা রসটা তৈরি হচ্ছে, এটা কোনোভাবেই যেন খুব বেশি গাঢ় না হয়ে যায় বা খুব পাতলা না হয়ে যায়। মানে গাঢ় হলে কি হবে, ভেতরে একেবারেই অমৃতির রস ঢুকবে না। আর যদি পাতলা হয়ে যায় তাহলে অমৃতিটা রসে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না। আর একটু চেক করে দেখে নেবেন, হাতে আঙুলে এইভাবে নেবেন, নিয়ে আরেকটা আঙুল দিয়ে একটু টেনে দেখবেন, হালকা তার মতো দেখতে পাবেন। প্রথমে একটু টানলেই দেখবেন ওটা কেটে যাচ্ছে, মানে খুব বেশি কিন্তু চিটচিটে হয়নি। এটা একেবারে পারফেক্ট একটা টেক্সচার কিন্তু এসে গেছে অমৃতির রসটার জন্য। এবার আমি এর মধ্যে একটা হাফ পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। এই রসটা দিলে কি হবে, চিনিটা কোনোভাবেই আর দানা বেঁধে যাবে না। ঠান্ডা হয়ে গেলে চিনি যে জমাট বেঁধে যায় চিনির রসটা, সেটা কিন্তু হবে না। সেই জন্য লেবুর রসটা দিচ্ছি। আর লেবুর রসটা দিলে কিন্তু জিলিপিটা খেতেও কিন্তু ভালো লাগে। তো রসটা একেবারে রেডি হয়ে গেছে। এই রসটা কিন্তু গরম অবস্থায় থাকতে থাকতেই অমৃতিটা ভেজে এর মধ্যে দিতে হবে। তাই সঙ্গে সঙ্গে আমি আরেকটা প্যান বসিয়ে তাতে ডিপ ফ্রাই করার মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর একটু চেক করেও নিতে পারেন ব্যাটারটা দিয়ে
যে তেলটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা বা ঠিকঠাক গরম হয়েছে কিনা। অল্প একটু ব্যাটার দিয়ে দেবেন তার মধ্যে। তো যদি দেখেন যে ব্যাটারটা ভেসে উঠছে তাহলে বুঝবেন যে তেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি পাইপিং ব্যাগের মুখটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এটাকে খুব সরুও করা যাবে না, আবার খুব যেন মোটা না হয়ে যায় সেটাও দেখতে হবে। এরপরে আমি অমৃতিটা এর মধ্যে ফ্রাই করব। তো আপনি আপনার পছন্দ মতো শেপেই করতে পারেন। তো আমি ছোটোবেলায় যেরকম অমৃতি দেখেছি সেরকম করার চেষ্টা করছি, জানি না কতটা ঠিক হবে। আর আমি অমৃতি সবসময় দেখে এসেছি যে বেশ একটা বড় সাইজের অমৃতি হয়, মানে সেটাকেই আমি অমৃতি বলে জানি। আমি ছোট সাইজের অমৃতি খাইনি, তো আমি আপনাদের সেইভাবে বড় সাইজের বানিয়ে দেখাচ্ছি। একেবারে মিডিয়াম লোর মাঝামাঝি ফ্লেমটাকে রেখে দুই দিক বেশ ভালো করে একেবারে কড়া করে কিন্তু ভাজতে হবে। ভাজা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু জিলিপিটা মুচমুচে থাকবে না। খুব কড়া করে ভেজে সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই চিনির রসে দিয়ে দিতে হবে। তারপরে প্রায় মিনিট দুয়েক কিন্তু এটাকে চিনির রসে এদিক ওদিক করে ডুবিয়ে রাখতে হবে। মিনিট দুয়েক পরে তুলে নিলেই কিন্তু অমৃতি একেবারে রেডি। একইভাবে আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি। আর এটা যত আপনি ভাজতে থাকবেন দেখবেন হাতটা আপনার কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। আপনি হয়তো আরও ভালোও পারবেন আমার থেকে, তো আমি চেষ্টা করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের অমৃতির রেসিপি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।